আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সুধী, সুপারিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আবশ্যক বান্দাদের জন্য সুপারিশ করা। এখন কথা হলো, সুপারিশ কাদের জন্য সুপারিশ করবে, কোন কোন ব্যক্তি কোন কোন উম্মতের জন্য সুপারিশ করবে? যে আল্লাহর গুনাহ, আল্লাহর সাথে নাফরমানি করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, চূড়ান্ত পর্যায়ে বেয়াদব, যেমন আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা কিংবা মুশরিক হওয়া বা মুরতাদ হওয়া, এই সমস্ত ব্যক্তিদের জন্য আফসোস ছাড়া কোনো উপায় নেই। এদের জন্য সুপারিশ গ্রহণযোগ্য নয়, শুধুমাত্র মুসলমান উম্মত, মুসলমান মুমিনদের জন্য সুপারিশ গ্রহণযোগ্য। প্রিয় ভাই, আরেকটা বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সগীরা গুনাহের জন্য সুপারিশ করবেন না, শুধুমাত্র মুমিন এবং মুমিনাত, মুসলিম কবিরা গুনাহা ব্যক্তিদের জন্যই সুপারিশ করবেন। হাদিসের মধ্যে রয়েছে, তিবরানি এবং তারগিবের মধ্যে আছে, যে ব্যক্তি রসুলের উপরে সকালে 10 বার এবং বিকালে 10 বার, 10-10-20 বার দুরূদ পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অবশ্যই সুপারিশ করবেন। প্রিয় ভাই, এই সগীরা গুনার জন্য সুপারিশ এজন্যই করবে না, কারণ সগীরা গুনাহ বিভিন্ন আমল, বিভিন্ন দোয়া দুরূদ এবং সদকা করার মাধ্যমে, ভালো কাজ করার মাধ্যমে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেন। যেমন কেউ অজু করলো, অজু করার সাথে সাথে তার সগীরা গুনাহ, হাত ধুলো, হাত ধৌত করলো, তো ধৌত করার সাথে সাথে হাতের গুনাহ মাফ হয়ে গেল। এরকমভাবে চেহারা বা অন্য অন্য অঙ্গ ধৌত করার সাথে সাথে মাফ হয়ে গেল। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্যই সুপারিশ করবেন। আর একটু খেয়াল করা বা ভাবার বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা গুনাহগার, আমরা অবাধ্যাচরণ করি, আমরা আল্লাহর নাফরমানি করি, আমরা নিজেদের মন খুশি মতো চলি, অথচ রসুলের ইত্তেবা করি না, রসুলের উপরে রসুলকে আমরা অনুসরণ করি না, রসুলের দেখানো পথ আমরা অবলম্বন করি না। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। একটু ভাবার বিষয় যে রসুলের তরিকা, রসুলের ইত্তেবা করা, রসুলকে ফলো করা আমাদের জন্য দরকার আছে কি না।